হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। সো আপনারা আমার গত দুটো ভিডিওতে দেখলেন আমি বাড়িতে আসলাম, দেন এখন 2 দিনের জন্য আসছিলাম একটা কাজে। সো আব্বুর কাজে বাড়িতে আসা হয়েছিল। সো এখন আমরা বাড়িতে থেকে চলে যেতেছি ঢাকায়। বাড়িতে আসলে একবারেই ঢাকা যেতে ইচ্ছা করে না, তারপরেও কি মনটার মানে ঢাকা যাইতে হয়। সো ঢাকায় যাইতেছি আজকে, তাই এটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। সো কুমিল্লা ফৌজদারির মোড়ে এইটাকে একটা লেনের রাস্তা ছিল, কিন্তু এই রাস্তার মাঝখানে এখানে যে দেওয়া ল্যাম্পপোস্ট এবং এই সিমেন্টের ব্যারিয়ারগুলো দিয়া এই রাস্তাকে দুই ভাগে ভাগ করে দিছে। সো এখন আমরা ঢাকায় চলে যেতেছি। সো কুমিল্লা শহর আর এখন কুমিল্লা শহর নাই, এখন অনেক উন্নত হয়ে গেছে। সো এখন ঢাকা যেতেছি তাই বাসে। সো দেন শাসনগাছা থেকে বাসে ওইটা বললাম এশিয়াতে। দেন এখন আমরা ঢাকা চলে যেতেছি। সো ঢাকা যেতে যেতে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। তো আমরা দেখতে পেলেন গত ভিডিওতে বাসে আসছি এবং এখনও বাসে যেতেছি। সো দেখতে দেখতে এই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতিতে এসে বললাম। সো এই যে ক্যান্টনমেন্ট কুমিল্লা। সো এখন আমরা আবার আসছি ঢাকার দিকে যেতেছে। সো যাইতে যাইতে হঠাৎ করে একটা বাস দেখলাম খেলোয়াড়দের, খুলনা। সো এই বাসটাকে আমার চোখে দেখা আমার কাছে একটা ইন্টারেস্টিং কিছু মনে হলো, তো এটা ভিডিওতে শেয়ার করলাম। এটা মিয়ামের বাস ছিল। সো বাস ওইখানে থামার পরে থামে নাই, জাস্ট একটা ব্রেক দিছে, দেওয়ার পরে আমরা এখন আবার চলে যেতেছি ঢাকার দিকে। তো ঢাকার দিকে যাইতে যেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সো আপনারা আমার ভিডিও দেখেন বাট অনেকে ফলো দেন না। প্লিজ আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন, যদি আমার চ্যানেলটা ফলো না করে থাকেন প্লিজ আমার চ্যানেলে ফলো করে দিন। সো অনেক দিন ধরে আমি দেখি ভিউ হইতেছে বাট ফলোয়ার বাড়ে না, আর পারলে একটা শেয়ার করে দিন। সো এখন আবারও বাস যেতেছে ঢাকার দিকে। সো আমি এখন বাসে বসে আছি, কী করবো, ভালো লাগতেছিল না। সো এইদিকে আশেপাশে বাসের ভিডিও করে নিলাম। সো ভিডিও করতে করতে আজকে জার্নিটা অনেক কুফা ছিল, কেননা এই বাসে দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে ওইতে বাসছে। আর ঢাকার ভিতরে একটা বাসে ওটা তো ভাই কথাই নেই, এটা যাইতে যেতে দুটা রিস্কারে দিছে। সো এদিকে আরেকটা চান্দিনায় একটা দেখতে পেলাম, মডেল মসজিদ। সো কুমিল্লায় মেবি দুটা দেখছিলাম, মডেল মসজিদ আর এইখানে চান্দিনায় একটা, আর আরেকটা মডেল মসজিদ হচ্ছে দাওয়াতকান্দির আগে। সেদিকে ভিউটা বিকেলবেলা, আজকে ওয়েদারটাও ছিল ঠান্ডা, বৃষ্টি হওয়া ভাব বিকালে। সো ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস আবহাওয়া ছিল। চলতেছে, চলতে 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 আর ভাল লাগতেছে না। সো এদিকে কুমিল্লার গ্রামীণ দৃশ্য পরিবেশ, আজকে 3-4টা পুলিশের টল। এদিকে একটা ট্রাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে আরও 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইটাও দেখতে পারবেন। সো এদিকে হাটটা। সো মাঝে মাঝে ঢাকা শহরে থাকতে থাকতে মাঝে মাঝে গ্রামে আসারও দরকার। এদিকে সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতেও অনেক ভাল লাগে। তো সবসময় ঢাকায় ভাল লাগে না আমার, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আসা পড়ি। আব্বু একটু ছুটি পেলেই বাড়িতে আসা পড়ে। আমারও একদম ঢাকা ভালোই লাগে না। সো এখন যাইতেছি, আবার 1 মাস পরে কোরবানি, তখন আবার আসবো। সো এখন দেখতে দেখতে যাইলাম। সো গাড়িটা দেখতে দেখতে এখন দাউদকান্দি এসে বললো। সো দাউদকান্দির দিকে এসে একটা হাসপাতালের নাম দেখলাম, এটা আমার কাছে অনেক আজব একটা নাম মনে হলো, ডিকে হাসপাতাল। সো ডিকের অর্থ কি আমি জানি না। সো এদিকে বাসে এখন টোল দেওয়ার পরে দেন বাস ছাইড়া দিছে। সো আমি মোবাইলটা বাইরে নেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট আব্বু বারবার চিল্লাইতেছে মোবাইল নাকি বাইরে থেকে বাসে থাবা মারবে। সো আমি আর বাইর করি নাই, এইখানে ভিডিওটা স্টপ করে দিই। সো ভিডিওটা স্টপ করে দেওয়ার পর আবার স্টার্ট করি। সো বাস এখন টোলের দিকে যেতেছে। সো বাসটা এখন টোলের দিকে যাওয়ার পরে টোল দিবে, দেন আমরা এখন সেতুতে উঠবো। সো এদিকে আজকে তেমন একটা ভিড় ছিল না রাস্তার ভিতরে। সো 1 মাস পরে যেহেতু কোরবানি ঈদ, মানুষ এখন তেমন চলাচল নাই, ঈদের সময় দেন চলাচল করবে। সো বাসে এখন চলতেছে, আমিও এখন জানলা দিয়ে মোবাইলটা বাইর করার জন্য রেডি। সো এদিকে সেতুর ভিউটা অনেক সুন্দর, দাউদকান্দি ব্রিজের। সো আপনারা দেখতেই থাকেন আমার সাথে। এখন মোবাইলটা বন্ধ করি। তো মোবাইলটা রাখার পরে দেন আবার চালু করলাম। সো এখন আমার সামনেও 2টা ব্লগার ছিল বাসের ভিতরে, ওই ভাই দুটাও মোবাইল বের করে রাখছে, আমার পিছে একজন সামনে একজন, আর আমি আছি মাঝখানে। সো এখন সেতুতে উঠতেছে, ওই সাইডে অনেক সুন্দর একটা জায়গা। সো আপনারা এখনই দেখতে পারবেন। এই যে আমার সামনে যে মোবাইল বের করেছে, সে প্রায় আধা ঘন্টা ভিডিও সেতুটার ভিডিও করছে। তো আমি একটু পরে মোবাইলটা বাইর করব, আপনারা দেখতেই থাকেন। সো এই যে এদিকে ঘর বাড়ি,
ওই সাইডে। সো এখন এই সাইডে চরগুলো না কাটার কারণে যে চর হয়ে যেতেছে এবং নদীর আস্তে আস্তে ছোটো হয়ে যেতেছে। সো নদীর মাঝখানে অনেক বড় চর পড়ে যেতেছে এদিকে। সো এখন বসে আছি, এই যে মোবাইলটা আমি বাইর করলাম, ওই যে সামনে যে একটা লোক বসে আছে সেও মোবাইলটা আধা ঘন্টা বাইর করে ভিডিও করছে। সো আমি একটু ভিডিও করলাম বাইর করে, আবার মোবাইলটা ভিতরে ঢুকাই নিলাম। সো এদিকে সেতুর ভিউটা বিকালেও অনেক ভালোই ভিউ আসতেছিল। সো এখানে এটা দেখতে দেখতে বাস চলে যেতেছে ঢাকার দিকে, আমার একদমই ভালো লাগতেছিল না। সো গাইস, আমি আবারও বলতেছি, আপনারা যারা যারা আমার পেজটাকে এখনও ফলো করেন না প্লিজ ফলো করে দিন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে প্লিজ একটা ফলো করে দিবেন অবশ্যই। সো এখন বাস এদিকে নাইমা বললো, অনেক আগে দাউদকান্দি নদীর ওই পারে আমার খালার বাসা। সো খালার বাসার থেকে এই যে এই সাইডের নৌকা দিয়ে একবার আসছিলাম, এই সাইডের ভিতরটা অনেক সুন্দর। সো এদিকে একটা ভালো ঘোরার জায়গা আছে। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি একটু ভিডিওটাকে ফাস্ট করে দিলাম। আপনারা ওইদিকে প্রাকৃতিক দৃশ্য পরিবেশ দেখতে থাকুন। সে যে এদিকে যেতেছে বাসে, এইখানে দুইজন লোক দাঁড়িয়ে ছিল, ওরা ওদের ছেলেদের দাঁড়িয়ে বসতে দিয়ে ওরা নিজে দাঁড়িয়েছিল। সো এই যে এদিকে মেঘনা ব্রিজটা দাউদকান্দি ব্রিজ থেকে অনেক বড়, এদিক দিয়ে অনেক জাহাজ চলাচল করে। ওই যে ওই সাইডে ফ্রেশের সিমেন্ট তৈরি হইতেছে, ফ্রেশ সিমেন্ট কোম্পানি। সো যাইতে যাইতে ঢাকার দিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা প্রায় যাত্রাবাড়ির কাছাকাছি। সো এদিকে আইসা আমাদের বাসে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, সো ওটা শেয়ার না করলাম। সো অবশেষে আমি এবং আব্বু সন্ধ্যাবেলা নামাজ পড়ে যাত্রাবাড়ি বড় মাছের আড়তে ঢুকলাম। সো আর বাসের মাঝখানে উঠা, সো আর ভিডিওটা বেশি বড় করিনি। সো আমরা এখন বাসায় এসে বললাম, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, ফলো, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।